হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই আইকিউ এক্সপ্রেসে। আজকে আমরা সূচকের চ্যাপ্টার থেকে অঙ্ক করব। দেখো প্রথম নাম্বার প্রশ্ন কি বলেছে, যদি √5 = 2.236 হয় তাহলে 1/√5 এর মান কত। দেখো এখানে যদি আমি √5 এর একবারে মানটা বসিয়ে দিই তাহলে √5 এর মান কত আছে 2.236। তাহলে কি হবে, দেখো এটা দশমিক তুলতে হবে, ঠিক আছে। দশমিক তুললে কি হবে 2.236 ডিভাইডেড বাই 1000, এই 1000টা উপরে চলে যাবে, তাই তো। মানে অনেক ঝামেলা হবে, কাটাকাটি করতে হবে, ঠিক আছে। কাটাকাটি করার পরে আমরা কিন্তু অ্যান্সারটা পাবো, কাটাকাটি করার পরে আবার দশমিকে নিয়ে আসতে হবে, অনেক ঝামেলা হবে, ঠিক আছে। তখন তাহলে আমরা কি করব, দেখো একটা জিনিস দেখে নাও। মনে করো √a একটা সংখ্যা আছে আর আরেকটা √a আরেকটা সংখ্যা আছে। যদি গুণ করো তোমরা এদেরকে, তাহলে রুট বলতে পাওয়ারে হচ্ছে হাফ, ওকে। এখানে রুট আছে তাহলে এটার পাওয়ারে হাফ, ওকে। তাহলে দেখো, তাহলে এখানে বেস সেম আছে, যদি গুণ করি তাহলে কি হয়ে যাবে, পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যাবে, তাই হাফ প্লাস হাফ, তাহলে হাফের সঙ্গে হাফ যোগ করলে হয় 1, তাই তো। আচ্ছা, তাহলে এ, তাহলে দেখো √a সঙ্গে √a গুণ করলে কিন্তু এ হয়, ঠিক আছে। তাহলে √5 এর সঙ্গে যদি √5 গুণ করি তাহলে কি হবে, 5 হবে, ঠিক আছে। আচ্ছা, মানে দেখো দেখো এখানে রুটটাও কিন্তু উঠে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে আমরা কি করব, 1/√5 আছে, নিচে আরেকটা √5 নেব, ঠিক আছে, ইন্টু √5। নিচে যেহেতু আমি √5 নিয়েছি তাহলে কিন্তু উপরেও আমাকে √5 নিতে হবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা কেন নিচে √5 নিলাম, তাহলে নিচে কিন্তু আর কোনো রুট থাকবে না, তাহলে √5 এর সঙ্গে √5 গুণ করলে হবে 5, ওকে। আর উপরে হচ্ছে √5। তাহলে এইবার √5 এর মানটা বসিয়ে দাও, তাহলে √5 এর মান কত আছে 2.236 ডিভাইডেড বাই 5, ওকে। একটা কাজ করো, দেখো আমাদের তো দশমিকে অ্যান্সার আছে, ভাগ করার কোনো প্রয়োজন নেই। এখানে 2 দিয়ে গুণ করো, এখানে 2 দিয়ে গুণ করো, মানে উপর নিচে 2 দিয়ে গুণ করলে নিচে নিচে তাহলে চলে আসবে 10, আর উপরে কত চলে আসবে 6 × 2 = 12, 3 × 2 = 6 × 7, 2 × 2 = 4, 2 × 2 = 4, ওকে। তাহলে এইবার দেখো দশমিকে নিয়ে আসো, তাহলে কি হবে, এক ঘর আগে দশমিক চলে যাবে, মানে এই নিচে 10 আছে, তাহলে এই দশমিকটা এখানে ছিল, দশমিকটা বাদিকে চলে যাবে এক ঘর, তাই তো। যেহেতু নিচে একটা শূন্য আছে তার মানে 0.4472 হচ্ছে অ্যান্সার, ওকে। 0.4472, তার মানে এটা অ্যান্সার আসবে, বি হলো অ্যান্সার, ওকে। এটা 72 হবে, হ্যাঁ এখানে 72 হবে, দেওয়া নেই, মানে দশমিকের পরে 3 ঘর পর্যন্ত দেওয়া আছে, দশমিকের পরে 3টে সংখ্যা দেওয়া আছে, ওকে। তাহলে বি কিন্তু অ্যান্সার। এখানে 4টা আমরা পেয়েছি, তাহলে 447, এখানে 2টা দেওয়া নেই। আচ্ছা দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, যদি √24 = 4.899 হয় তাহলে √8/3 এর মান হলো। আচ্ছা দেখো কি আছে, 8√8/3, এটাকে আমরা এভাবে লিখতে পারি √8/√3 লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। এবার দেখো এই নিচে আমাদের রুট রাখা চলবে না, তাহলে নিচে √3 আছে, তাহলে এই রুটটাকে সরাতে গেলে আমাদের কত দিয়ে গুণ করতে হবে, তাহলে নিচে √3 আছে, তাহলে আরেকটা √3 নিয়ে নিই নিচে, তাহলে কিন্তু √3 সঙ্গে √3 গুণ করলে কি হবে 3 চলে আসবে, ওকে। আচ্ছা এখানে 8, তাহলে নিচে যেহেতু √3 নিয়েছি তাহলে উপরেও একটা √3 নিতে হবে। আচ্ছা দেখো √3 গুণ করলে হবে 3, আর এখানে আসবে এটা গুণ হয়ে, দেখো এটাও √8 আছে, এখানে √3 আছে, তাহলে 3 × 8 = 24, ওকে। √24 দেখো মান দেওয়া আছে 4.899, 4.899/3। আচ্ছা দেখো এটা 3 দিয়ে যাবে, তাহলে 3 অক্ষে 3, 3 × 6 = 18, 3 × 3 = 9, 3 × 3 = 9, তাহলে 1.633 হচ্ছে অ্যান্সার, অর্থাৎ সি হলো এখানে অ্যান্সার। দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, যদি √6 = 2.449 হয় তাহলে 3√2 ডিভাইডেড বাই 2√3 এর মান হলো, ঠিক আছে। তাহলে কি করবে, নিচে রুট রাখা চলবে না, তাহলে আমরা কি করব, দেখো এখানে 2√3, তাহলে নিচে যেহেতু √3 আছে তাহলে
এই রুট থ্রিটাকে আউট করার জন্য আমাদের কি করতে হবে, আর একটা রুট থ্রি গুণ করে দিই, তাহলে কিন্তু নিচে আর কোনো রুট থাকবে না। ওকে, আচ্ছা, তাহলে নিচে যেহেতু রুট থ্রি নিয়েছি, উপরে একটা রুট থ্রি নিতে হবে। তাহলে এখানে কত হবে দেখো, 2 ইন্টু রুট থ্রির সঙ্গে রুট থ্রি গুণ করলে হবে শুধু 3। ওকে, আর এখানে কত হবে 3, 3 দুগুণ 6, রুটের ভেতরে হবে 6। আচ্ছা, তাহলে এই 3-এর সঙ্গে এই 3 কেটে গেল। তাহলে রুট 6-এর ভ্যালু দেওয়া আছে দেখো 2.449, 2.449 ডিভাইডেড বাই 2। দেখো দশমিক তুলে দাও, তাহলে কি হবে 2449 ডিভাইডেড বাই 2 ইন্টু 1000। ওকে, এবার 2 দিয়ে ভাগ করো, 12 দুগুণ 24, 2 দুগুণ 4, 4 দুগুণ 8। ওকে, 0.5 এটা আসলো। আচ্ছা, তাহলে দেখো কত আসলো 1224.5 ডিভাইডেড বাই 1000। ওকে, দেখো এবার এটাকে যদি দশমিকে নিয়ে আসি তাহলে কি হবে, এক ঘর মানে এখানে 3টে শূন্য আছে, তাহলে 3 এই দশমিকটা এখানে আছে তো, তাহলে 3 ঘর আগিয়ে যাবে দশমিকটা, তাহলে 1 2 3, তাহলে এখানে চলে আসবে, মানে 1.2245 হচ্ছে অ্যান্সার। ওকে, ডি হলো অ্যান্সার। দেখো তারপরের নাম্বার প্রশ্ন কি বলেছে, যদি √5 ইজ ইকুয়াল টু 2.236 হয় তাহলে এটার মান বের করতে হবে। ঠিক আছে, তাহলে কি বলেছে, √5/2 মাইনাস 10। আচ্ছা, নিচে √5 রাখা চলবে না, তাহলে আমরা কি করব, আরেকটা √5 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে উপরেও আমরা √5 দিয়ে গুণ করব। ঠিক আছে, প্লাস এখানে 125কে দেখো ভাঙাই, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করছি, 5 দিয়ে 25, 5 দিয়ে 5। ওকে, তাহলে কত আসবে দেখো 5 ইন্টু 5 ইন্টু 5। ওকে, তাহলে একটা জিনিস দেখে নাও, তাহলে দেখে নাও একটা জিনিস, রুটের ভেতরে কি আসলো 5 ইন্টু 5 ইন্টু 5। আচ্ছা, দেখো রুট বলতে আমরা কি জানি, রুট বলতে জানি পাওয়ারে হাফ, তাই তো। এটাকে কি লিখতে পারি আমরা, এটাকে লিখতে পারি 5-এর স্কোয়ার ইন্টু 5 লিখতে পারি, আর রুট বলতে হাফ। ওকে, আচ্ছা, তাহলে দেখো 5-এর স্কোয়ার এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে, পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যায়, ইন্টু 5-এর পাওয়ার হাফ। ঠিক আছে, কি হলো, এই হাফের সঙ্গে একবার 2-এর গুণ হলো, এবার এইখানে 5 আছে, তাহলে 5-এর পাওয়ারে 1 আছে, তাহলে 1-এর সঙ্গে এই যে হাফের গুণ হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে কত হবে দেখো, পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে, তাহলে 2 2 কেটে গেল, তাহলে 5 ইন্টু 5 টু দি পাওয়ার হাফ, 5 টু দি পাওয়ার হাফ বলতে √5, তাহলে 5√5। মানে একটা জিনিস মনে রাখবে, এখানে দুটো 5-এর জন্য, দুটো সংখ্যার জন্য একটা সংখ্যা বাইরে আসে। ঠিক আছে, দেখো একটা সংখ্যা, একটা 5 বাইরে চলে এসছে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এখানে 3টে 5 ছিল, তাহলে একটা 5 বাইরে আসবে, দুটো 5-এর জন্য একটা 5 বাইরে আসবে, আর একটা 5 ভেতরে থাকবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো √5/2 মাইনাস, তাহলে এখানে কত হবে 10√5, আর নিচে হবে কত 5, √5 গুণ করলে 5 হয়, তাহলে এখানে 5√5। আচ্ছা, এখানে কাটছি, 5 দুগুণ 10, দেখো এখানে কত হবে, তাহলে লসাগু করে দিই, 2 লসাগু হবে, এর নিচে কত আছে। আচ্ছা, তার আগে একটা কাজ করে নিই, দেখো এখানে কি আছে 2√5, এখানে আছে 2√5 প্লাস 5√5। ঠিক আছে, এখানে তার আগে মাইনাস আছে, এটার আগে মাইনাস ছিল, তাহলে দেখো এটা বিয়োগ যদি করি কত হবে 3√5, তাই তো। তাহলে √5/2 প্লাস 3√5 বিয়োগ করছি, সদৃশ পদ, √5 আর √5 থাকলে তাহলে এদের মধ্যে যোগ বিয়োগ করা যাবে। ঠিক আছে, আচ্ছা, এইবার আমরা লসাগু করছি, তাহলে 2 লসাগু হবে, তাহলে √5 প্লাস এর নিচে 1 আছে, তাহলে 1 দিয়ে ভাগ করলে 2 হবে, তাহলে 3 দুগুণ 6, 6√5, তাহলে কত হয়ে যাচ্ছে 7√5/2। ওকে, তাহলে এখানে √5-এর মানটা বসিয়ে দিই, 2.236, আর এখানে 7 গুণ আছে ডিভাইডেড বাই 2। ওকে, তাহলে এখানে 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে 2 অক্ষে 2, 2 অক্ষে 2, 18 দুগুণ 36, ইন্টু 7, ইন্টু 7,
তাহলে কত হবে 7 8 56, 7 অক্ষে 7, 7 5 12, 7 অক্ষে 7 থেকে 8, 7 অক্ষে 7, 7.826। তাহলে বি হলো অ্যান্সার। দেখো তারপরের নাম্বার প্রশ্ন কি বলেছে, এক্স ইকুয়াল টু এত হয় তাহলে এটার মান বের করতে হবে। ঠিক আছে, দেখো কি আছে, এক্স প্লাস 1/x-এর ভ্যালু বের করতে হবে। তাহলে মানগুলো বসিয়ে দিই, 7 মাইনাস 4√3 প্লাস 1/7 মাইনাস 4√3। আচ্ছা, এখানে তো এবার দেখো নিচে আমাদের কি আছে, √3 আছে, তাহলে এখানে তো √3 নিতে পারবো না, কারণ এখানে যদি √3 গুণ করি তাহলে এই সম্পূর্ণটার সঙ্গে √3 গুণ করতে হবে। সম্পূর্ণটার সঙ্গে যদি √3 গুণ করি তাহলে 7√3 চলে আসবে। ঠিক আছে, আর এখানে √3টা উঠে যাবে, কিন্তু আলটিমেটলি আবার √3 চলে আসবে। তখন আমরা কি করব, দেখো মনে করো এরকম একটা সংখ্যা আছে √a প্লাস √b। ঠিক আছে, তাহলে এখান থেকে ওঠাতে গেলে আমরা কি করব, এখানে আছে √a প্লাস √b, এর বিপরীত সাইন দিয়ে গুণ করব, অর্থাৎ √a মাইনাস √b দিয়ে গুণ করে দেবো। তাহলে কি হবে, দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা, তাহলে √a স্কোয়ার মাইনাস √b স্কোয়ার। ওকে, ঠিক আছে, তাহলে দেখো রুট বলতে হচ্ছে পাওয়ারে হাফ, রুট বলতে পাওয়ারে হাফ, আর এখানে 2 আছে, তাহলে এই 2 আর 2 কেটে যাবে। ঠিক আছে, তাহলে a পড়ে থাকবে, আর এখানে √b বলতে √b স্কোয়ার আছে, তাহলে রুটটা উঠে যাবে, b থাকবে। তাহলে দেখো যে এখানে কোনো কিন্তু রুটের ব্যাপার নেই, রুট কিন্তু থাকলো না। তাহলে আমরা দেখো কি করব, ঠিক একইভাবে 7 মাইনাস 4√3 প্লাস এখানে 7 মাইনাস 4√3 আছে, আমরা কি করব 7 প্লাস 4√3 নেব একটা। ঠিক আছে, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা পড়ে যাবে। যেহেতু নিচে নিয়েছি একটা, তাহলে এটা উপরে নিতে হবে 7 প্লাস 4√3। আচ্ছা, তাহলে 7 মাইনাস 4√3 প্লাস, তাহলে কি হবে দেখো a মাইনাস b, a প্লাস b, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, অর্থাৎ 7 স্কোয়ার মাইনাস 4√3 হোল স্কোয়ার। আচ্ছা, উপরে থাকলো 7 প্লাস 4√3। আচ্ছা, এটা যা আছে তাই রেখে আসি, 7 মাইনাস 4√3 প্লাস, তাহলে কত হবে 7 7 49 মাইনাস, প্রথমে 4-এর স্কোয়ার হবে, 4 4 16, আর তারপরে √3 স্কোয়ার করি, তাহলে একটু আগেই দেখলাম যে রুটের যদি আমরা স্কোয়ার করি তাহলে রুটটা উঠে যায়। ঠিক আছে, তাহলে 3 হবে, 3 16 48। ঠিক আছে, তাহলে হবে 7 প্লাস 4√3, তাহলে এটা বিয়োগ করলে হবে 1, তাহলে পরে কি থাকবে, নিচে 1-এর কোনো ভ্যালু নেই, তাহলে প্লাস 7 প্লাস 4√3, তাহলে এখানে মাইনাস 4√3, এখানে প্লাস √3, 0 হয়ে যাবে, তাহলে 7 আর 7 14 হচ্ছে অ্যান্সার। ওকে, আচ্ছা, তাহলে অ্যান্সার সি। দেখো তারপরের নাম্বার প্রশ্ন কি বলেছে, যদি x ইকুয়াল টু 3 প্লাস √8 হয় তাহলে x স্কোয়ার প্লাস 1/x এর মান এর মানটা বের করতে হবে। তাহলে দেখো x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তাহলে এটা কি জানি, x স্কোয়ার প্লাস 1/x হোল স্কোয়ার, তার মানে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ফর্মুলা। দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ফর্মুলা, এখানে দুটো ফর্মুলা আছে, একটা প্লাসের ফর্মুলা, মানে ব্র্যাকেটের ভিতরে যদি প্লাস থাকে সেটাকে আমি প্লাসের ফর্মুলা বলি, আর ব্র্যাকেটের ভিতরে যেটা মাইনাস আছে সেটা মাইনাসের ফর্মুলা বলি। আমরা যে কোনো একটা ফর্মুলা ফেলাচ্ছি, তাহলে প্লাসের ফর্মুলা ফেলাচ্ছি মনে করো, তাহলে x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 1/x। ওকে, আচ্ছা, তাহলে দেখো এখান থেকে x কেটে গেল, তাহলে x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2, তাহলে এটার মান যদি পেয়ে যাই তাহলে আমাদের কিন্তু হয়ে যাবে। তাহলে x প্লাস 1/x এর মানটা বের করে নিচ্ছি, দেখো x প্লাস 1/x। ওকে, তাহলে 3 প্লাস √8 আছে, 3 প্লাস √8, 1/3 প্লাস √8। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি করব আমরা, এখানে তো আমাদের কি করতে হবে, 3 প্লাস √8 আছে, তাহলে এখানে রুট আছে, নিচে তো রুট রাখা যাবে না, সেজন্য কি করব, এখানে প্লাসে আছে 3 প্লাস √8, এটাকে একটা মাইনাসে নিয়ে নেব, 3 মাইনাস √8। ঠিক আছে, প্লাসে আছে, একটা মাইনাসে নিয়ে নিলাম, তাহলে কিন্তু আমাদের আর রুটটা থাকবে না। এটাকে বলা হয়, দেখো এটাকে বলা হয় হরের করণীয় নিরাসক উৎপাদক।
ঠিক আছে, করণীয় নির্ণাসক উৎপাদক হচ্ছে তুমি যদি ওর সাথে গুণ করো সেই করণীয়, মানে মনে করো এটার সঙ্গে তুমি এটা গুণ করলে তাহলে কিন্তু রুটটা থাকবে না, অর্থাৎ করণীয়টা থাকবে না। ঠিক আছে, তাহলে এই যে এটার করণীয় নির্ণাসক উৎপাদক হচ্ছে এটা। ঠিক আছে, উল্টো করে বলতে পারি এটার করণীয় নির্ণাসক উৎপাদক এটা। ঠিক আছে, আচ্ছা তাহলে উপরে আমরা নিয়ে নেব 3 মাইনাস রুট 8। আচ্ছা তাহলে 3 প্লাস রুট 8, তাহলে এখানে কত হবে 3 স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা রুট 8 স্কোয়ার, আর এখানে কত হবে যা আছে তাই পড়ে থাকবে 3 মাইনাস রুট 8। তাহলে এখানে 3 প্লাস রুট 8 প্লাস, ওকে তাহলে 3 ত্রিক্ষে 9 আর রুট 8-এর স্কোয়ার হবে 8, 3 মাইনাস রুট 8, 9 মাইনাস 8 1 হবে, তাহলে 3 প্লাস রুট 8 প্লাস 3 মাইনাস রুট 8, তাহলে প্লাস রুট 8 মাইনাস রুট 8 0 হয়ে গেল, তাহলে 3 আর 3 6। ওকে, তাহলে এটার ভ্যালু কত চলে আসলো 6, তাহলে 6-এর স্কোয়ার মাইনাস 2, তাহলে 6-এর স্কোয়ার 36 মাইনাস 2, তাহলে কত হবে 34। 34 কার ভ্যালু আসলো, এটার ভ্যালু এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তাহলে বি হলো অ্যান্সার। দেখো তার পরের নম্বর প্রশ্ন কি বলেছে, যদি √2 ইজ ইকুয়াল টু 1.414 হয় তাহলে এটার বর্গমূল হবে। ঠিক আছে, কত বের করতে বলেছে, বর্গমূল বলতে রুট ওভার এটার মান বের করতে বলেছে, রুট ওভার √2 মাইনাস 1 ডিভাইডেড বাই √2 প্লাস 1, এটার ভ্যালু বের করতে বলেছে। দেখো আগে এটা রুটটা ভুলে যাও, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে যেহেতু নিচে √2 প্লাস 1 আছে, তাহলে আমরা কি করব √2 মাইনাস 1 নিয়ে নেব, √2 মাইনাস 1। ঠিক আছে, তো উপরেও আমাদের √2 মাইনাস 1 নিতে হবে, √2 মাইনাস 1। ঠিক আছে, তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, অর্থাৎ √2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, আর এখানে কী হবে দেখো √2 মাইনাস 1 হোল স্কোয়ার লিখতে পারি আমরা। আচ্ছা দেখো √2 স্কোয়ার আছে, তাহলে 2 মাইনাস এখানে 1 হবে, √2 মাইনাস 1 হোল স্কোয়ার, তাহলে এটা বিয়োগ করলে নিচে 1 হবে, নিচে 1-এর কোনো ভ্যালু নেই, তাহলে লিখবো উপরে √2 মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে এটার মান কত আসলো, √2 মাইনাস 1 হোল স্কোয়ার, তাই তো। আচ্ছা তাহলে দেখো দুটো আছে, একটা বাইরে আসবে, তাহলে √2 মাইনাস 1। ঠিক আছে, আচ্ছা তাহলে √2-র ভ্যালু কত দেওয়া আছে দেখো 1.414, 1.414 মাইনাস 1, তাহলে বিয়োগ করলে হবে 0.414। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে এ অ্যান্সার, ওকে সরি বি অ্যান্সার। দেখো তারপরের নাম্বার প্রশ্ন কি বলেছে, √3 ভ্যালু দেওয়া আছে এটা, তাহলে এটার মান কত হবে। ঠিক আছে, তাহলে ভুল করে আবার √3 ভ্যালু বসিয়ে দেবো না। ঠিক আছে, তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে ম্যাথটা। ঠিক আছে, তাহলে আমরা কি করব 5√3, ঠিক আছে এখানে কত আছে 2, দেখো √12 আছে, √12 যদি ভাঙায় কি আসবে 3 4 12, তাহলে 2 × 2 × 3, তাহলে একটু আগেই বললাম দুটো 2 আছে, তাহলে একটা 2 বাইরে আসবে। ঠিক আছে, তাহলে এই 2-এর সঙ্গে এই 2 গুণ হয়ে যাবে, তাহলে একবারে করছি 2 × 2 = 4, 4√3। আচ্ছা 4√3, তাহলে মাইনাস 32 আছে, দেখো 32 কি লিখতে পারি আমরা 4 4 আর 16, 16 2 = 32, তাহলে দুটো 4-এর জন্য একটা 4 বাইরে আসবে আর 2টা ভিতরে থাকবে রুটের ভেতরে, প্লাস 50, 50 কি লিখতে পারি 5 × 5 × 2। ঠিক আছে, তাহলে দুটো 5-এর জন্য একটা 5 বাইরে আসবে আর 2টা রুটের ভেতরে থাকবে। আচ্ছা তাহলে দেখো এখানে সদৃশ পদ কি আছে, দেখো এই যে √3 আর √3, তাহলে এটার সঙ্গে এটা যোগ বিয়োগ করা যাবে, আর এখানে √2 আছে, এখানে √2 আছে, তাহলে এটার সঙ্গে এটা যোগ বিয়োগ করা যাবে। ওকে 3 প্লাস √6, তাহলে এখানে কত হবে 5√3 মাইনাস 4√3, তাহলে বিয়োগ করলে হবে 1√3, 1 আমরা কেউ লিখি না, জাস্ট খালি √3 লিখবো। আচ্ছা এখান থেকে এটা বিয়োগ করলে কত আসবে প্লাস √2। ওকে আচ্ছা তাহলে দেখো এবার আমরা আগে মতন করবো, এখানে √3 প্লাস √2 আছে, তাহলে √3 মাইনাস √3 নিয়ে নেবো, √3 মাইনাস √2 নিয়ে নেবো একটা। ওকে নিচে তাহলে √3 মাইনাস √2 নিয়ে নেবো একটা,
তাহলে নিচে রুটটা উঠে যাবে, তাহলে 3 প্লাস রুট 6 রুট 3 মাইনাস রুট 2। তাহলে এখানে কত হবে, রুট 3 স্কোয়ার মাইনাস রুট 2 স্কোয়ার। আর উপরে গুণ করে দিই, দেখো 3-এর সঙ্গে প্রথমে এই দুটোর গুণ করি, তাহলে কত হবে 3 রুট 3 মাইনাস 3 রুট 2, তারপরে রুট 6-এর সঙ্গে এটা গুণ করি, তাহলে প্লাস 3 6 18 রুট 18, তারপরে কত আসবে 6 2 12, প্লাসে মাইনাসে মাইনাস 6 2 12। তাহলে রুট 3 স্কোয়ার বলতে 3, রুট 2 স্কোয়ার বলতে 2। ওকে, 3 রুট 3 মাইনাস 3 রুট 2। আচ্ছা, এখানে কত আছে প্লাস রুট 18, তাহলে 18কে যদি ভাঙাই তাহলে কত হবে 3 ইন্টু 3 ইন্টু 2, তাই তো। তাহলে দুটো 3-এর জন্য একটা 3 বাইরে আসবে আর 2টা রুটের ভেতরে থাকবে, ঠিক আছে। এখানে কত হচ্ছে রুট 12, তাহলে দেখো 3 4 12, ঠিক আছে, 2 ইন্টু 2 ইন্টু 3, তাহলে দুটো 2-এর জন্য একটা 2 বাইরে আসবে, ঠিক আছে, একটা 2 বাইরে আসবে আর রুট মানে 3টা রুটের ভেতরে থাকবে, তাহলে 3 মাইনাস 2 হচ্ছে 1। আচ্ছা, এখানে দেখো কি আছে, সদৃশ পদ আছে, দেখো এখানে 3 রুট 2 আর এখানে 2 রুট 3, তাহলে এখানে বিয়োগ করতে পারবো, তাহলে রুট 3 হবে আর এখানে 3 রুট 2, এখানে 3 রুট 2, তাহলে এটা কেটে যাবে, 0 হয়ে যাবে এটা। তাহলে রুট 3 ভ্যালু কি দেওয়া আছে এখানে, হ্যাঁ 1.732, এটাই হচ্ছে তাহলে অ্যান্সার, 1.732 হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে বি হলো অ্যান্সার। দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, যদি এক্স ইকুয়াল টু এটা হয় তবে এটার মান কত। দেখো এখানে এক্সের ভ্যালুটা যেটা দেওয়া আছে 5 প্লাস 2 রুট 6, এটা একটা বর্গ সংখ্যা, এই টোটালটা একটা বর্গ সংখ্যা। দেখো কীভাবে করবো এটা, দেখো এটা কি ফর্মে আছে জানো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এই ফর্মে আছে, এই ফর্মে এটা আছে, এক্সের ভ্যালুটা এই ফর্মে আছে। দেখো কীভাবে করবে, এটা হচ্ছে 2ab, কীভাবে বুঝলাম, দেখো এখানে 2 আছে আর এখানে ab আছে, তাহলে দেখো এটা ভাঙাই, তাহলে রুট 3 ইন্টু রুট 2 হয়ে গেল, 3 2 6, 3 2 6, আর 5কে তাহলে কি লিখতে পারি, এই 5কে লিখতে পারি রুট 3 স্কোয়ার, এটা স্কোয়ার আর রুট 2 স্কোয়ার। ওকে, প্লাস এ ইন্টু বি হয়ে গেল, 2 ইন্টু এ ইন্টু বি হয়ে গেল, বুঝতে পারলে। তাহলে আমরা এই যে রুট 6টা এমনভাবে ভাঙালাম, ঠিক আছে, যাদের বর্গের সমষ্টিটা, দেখো এই যে এমনভাবে ভাঙালাম যাদের বর্গের সমষ্টিটা এটা হয় 5 হয়, ঠিক আছে। তাহলে দেখো রুট 3 স্কোয়ার করলে 3 হবে আর রুট 2 স্কোয়ার করলে 2 হবে, তাহলে 3 2 5, এই যে 5 দেওয়া আছে। আচ্ছা, তাহলে এটা ফর্মুলা চলে এসছে, তাহলে রুট 3 প্লাস রুট 2 হোল স্কোয়ারের ফর্মুলা। ওকে, ঠিক আছে, রুট 3 প্লাস রুট 2, মনে রাখবে এটা। এক্সের মান কত আসলো, এক্সের মান আসলো রুট 3 প্লাস রুট 2 হোল স্কোয়ার। আচ্ছা, আমাদের কী বের করতে বলেছে, যে রুট এক্স মাইনাস, তাহলে রুট এক্স মাইনাস 1/√x, তাহলে এক্সের মানটা কি এসছে রুট 3 প্লাস রুট 2, আচ্ছা রুট 3 প্লাস রুট 2 হোল স্কোয়ার 1/√3 প্লাস রুট 2 হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে রুটের ভেতরে দুটো আছে, তাহলে একটা বাইরে আসবে, অর্থাৎ রুট 2 প্লাস রুট 3, সরি রুট 3 প্লাস রুট 2 মাইনাস 1 কত আসবে রুট 3 প্লাস রুট 2। আচ্ছা, এবার কি করবে, দেখো রুট 3 প্লাস রুট 2, এটা নিচে রুট 3 প্লাস রুট 2 আছে, তাহলে এখানে রুট 3 মাইনাস রুট 2 নেবে একটা, রুট 3 মাইনাস রুট 2 নিয়ে নেবে একটা, তাহলে উপরে একটা কি আসবে রুট 3 মাইনাস রুট 2। আচ্ছা, তাহলে রুট 3 প্লাস রুট 2 মাইনাস, তাহলে রুট 3 স্কোয়ার মাইনাস রুট 2 স্কোয়ার। আচ্ছা, এখানে কত হবে, যা আছে তাই পড়ে থাকবে, রুট 3 মাইনাস রুট 2। দেখো রুট 3 প্লাস রুট 2 মাইনাস, এখানে রুট 3 স্কোয়ার 3 আর রুট 2 স্কোয়ার হচ্ছে 2, বিয়োগ করলে হবে 1। ওকে, একবারে লিখে দিলাম, তাহলে রুট 3 মাইনাস রুট 2। আচ্ছা, দেখো এটা কিন্তু ব্র্যাকেটে থাকবে, এটা কিন্তু ব্র্যাকেটে থাকবে, ঠিক আছে, যেহেতু মাইনাস আছে। দেখো কারণ আমরা অনেক সময় কী করি, এখানে প্লাস থাকে ব্র্যাকেট দেই না, এটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে আছে, বা এরকমও করতে পারো। দেখো নিচে 1 আছে, 1 লসাগু যাবে, তাহলে কত হবে রুট 3 প্লাস রুট 2 মাইনাস
ঠিক আছে, তাহলে এক মাইনাস এক দিয়ে এই টোটালটাকে গুণ হচ্ছে, তাহলে কত হবে √3 মাইনাস √2। ঠিক আছে, দরকার নেই, জাস্ট একটা মনে রাখবে যে এখানে মাইনাস আছে, ব্র্যাকেট দিতে হবে সেই জন্য। তাহলে কি হবে √3 প্লাস √2 মাইনাস √3 মাইনাস মাইনাসে প্লাস √2। ওকে, তাহলে এখানে প্লাস √3 মাইনাস √3 কত হয়ে গেল 0, এখানে √2 আর √2, তাহলে 2√2। ঠিক আছে, এখানে অ্যান্সার কী আছে দেখো তো, 2√2, এই হলো অ্যান্সার। দেখো তারপর একটু অন্যরকম অঙ্ক কি বলেছে, নিম্নলিখিত কোনটি বৃহত্তম। তাহলে দেখো এই √2কে কি লিখতে পারি, √2কে লিখতে পারি 2^1/2, আর এখানে কিউব √3 লিখতে পারি এটাকে 3^1/3। ওকে, আর এখানে ফোর্থ রুট 4, তার মানে এটা লিখতে পারি 4^1/4, আর এটাকে কি লিখতে পারি 6^1/6। আচ্ছা, তাহলে দেখো এবার কি করব আমরা, এখানে 2, 3, 4 আর 6 এই সংখ্যাগুলো আমাদের প্রবলেম করছে। ঠিক আছে, যদি এরকম এই সংখ্যাগুলো না থাকতো নিচের সংখ্যাগুলো, তাহলে এরকম যদি থাকতো, মনে করো 2 এর স্কোয়ার আছে, তাহলে আমরা 4 বের করতে পারতাম, কিন্তু 2 এর পাওয়ার 1/2 আছে, তাহলে কীভাবে বের করবো, বের করতে পারবো না। তাহলে এই নিচের সংখ্যাগুলো আমাদের ডিস্টার্ব করছে, তাহলে এই নিচের সংখ্যাগুলোকে আউট করতে হবে। তো এটা কীভাবে আউট করবো দেখো, তাহলে 2, 3, 4, 6 এর লসাগু কত হবে, 2, 3, 4, 6 এর লসাগু হবে 4, 6, 24, 24, 12 হবে লসাগু, 12 হয়ে যাচ্ছে, 12 হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করব, ঠিক আছে, সবগুলোকে 12 দিয়ে গুণ করি পাওয়ারে। ঠিক আছে, পাওয়ারে 12 দিয়ে গুণ করছি, পাওয়ারে 12 দিয়ে গুণ করছি, পাওয়ারে 12 দিয়ে গুণ করছি। ঠিক আছে, তাহলে দেখো কি হবে, এই জায়গাটা কি পড়ে থাকবে, তাহলে কাটছি, 6 2 12, 3 4 12, 3 4 12, 6 2 12। তাহলে 2 এর পাওয়ার 6 হচ্ছে 64, 3 এর পাওয়ার 4 হচ্ছে 81, 4 এর পাওয়ার 3 কত হবে, 4 এর পাওয়ার 3 হচ্ছে 64, আর 6 এর পাওয়ার কত আছে, 6 এর পাওয়ার 2 অর্থাৎ 36। তাহলে কি বের করতে বলেছে, কোনটি বৃহত্তম, দেখো কোনটি বৃহত্তম, এখানে 81 হচ্ছে বৃহত্তম এই চারটা সংখ্যার মধ্যে। তাহলে 81 কোথা থেকে এসছে, এখান থেকে এসছে, 3^1/3 থেকে এসছে, তার মানে 1/3 বলতে এটা বি হলো অ্যান্সার। দেখো এবার অনেকজন প্রশ্ন করতে পারো তোমরা, যে এখানে 12 তো এমনি নিয়ে নিলাম, 12কে তো ভাগও করতে হবে। ঠিক আছে, দেখো এটা কম্পিটিটিভ এক্সামের জন্য এইভাবে করবে, কিন্তু নর্মালি কীভাবে করবে দেখো দেখাচ্ছি। 12 তো আমরা এমনি এমনি নিতে পারি না, দেখো কি বললাম, 2 বলতে 1 মানে এখানে √2 আছে, তাহলে রুট জন্য পাওয়ারে হাফ, আর এখানে 3 পাওয়ার কত হবে 1/3, আর এখানে কত হবে 4 এর পাওয়ার হবে 1/4, 6 এর পাওয়ার হবে 1/6। তাহলে 2, 3, 4, 6 এর লসাগু কত হবে 12। তাহলে সবগুলোকে 12 করো, নিচেরগুলোকে যদি 12 করি, তাহলে এখানে কত দিয়ে গুণ করতে হবে, 6 দিয়ে গুণ করতে হবে, তাহলে উপরেও আমরা 6 দিয়ে গুণ করব। ঠিক আছে, তাহলে এটা কত দিয়ে গুণ করতে হবে, 12 করতে হলে 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে উপরে আমরা 4 দিয়ে গুণ করব। ঠিক আছে, তাহলে এটাকে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটাকেও 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটাকে কত দিয়ে গুণ করতে হবে, 12 করতে হলে তাহলে 2 দিয়ে গুণ করব, তাহলে উপরেও 2 দিয়ে গুণ করব। ঠিক আছে, তাহলে দেখো এবার চলে আসবে, তাহলে 2 এর পাওয়ার 6/12, 3 এর পাওয়ার 4/12, আচ্ছা 4 এর পাওয়ার 3/12, 6 এর পাওয়ার 2/12। ঠিক আছে, তাহলে দেখো আমরা জানি 1/12 বলতে পাওয়ারে যদি 1/12 থাকে, তাহলে সেটা রুট আকারে যদি লিখি, তাহলে কি হবে, রুট আকারে যদি লিখি তাহলে 12√2। ওকে, 12√2 এভাবে লিখবো। ঠিক আছে, তাহলে প্রথমটাকে কি লিখতে পারি আমরা, 12√2 পাওয়ারে আছে 6। ওকে, এটা কি লিখতে পারি, 12√3 পাওয়ারে আছে 4। আচ্ছা, এখানে কত হবে 12√4 এর পাওয়ার আসবে 3, 4 এর পাওয়ার আসবে 3, আর এখানে আসবে 12√6 এর পাওয়ার 2। আচ্ছা, তাহলে দেখো এখানে 12 তাহলে 2^6 বলতে হচ্ছে 64, 12 তাহলে এটা আসবে 81, 12 এটা আসবে 64,
12th রুট এটা আসবে 36। এবার আমরা সবগুলো কম্পেয়ার করতে পারবো। দেখো এই চারটের মধ্যে কম্পেয়ার করতে পারবো কোনটা বড়, সবচেয়ে এটা বড়, ঠিক আছে। তাহলে এটা বড় বলতে এটা বড়, ঠিক আছে। আচ্ছা দেখো আজকে শেষ নাম্বার প্রশ্ন কি বলেছে, এগুলির মধ্যে কোনটি বৃহত্তম, তাই তো। তাহলে এখানে দেখো কি আছে, √2 আছে, তাহলে পাওয়ারে কত হবে, হাফ। আর এখানে আছে 6√3 আছে, তাহলে কত হবে, 3⁻1/6। এখানে আছে √4, তাহলে 4⁻1/3। আর এখানে হবে কত, 5⁻1/4। ওকে, তাহলে দেখো কি করবে, এখানে 2, 6, 3 আর 4 লসাগু করো, তাহলে লসাগু আসে 12। তাহলে সবগুলোকে 12 দিয়ে গুণ করো, ঠিক আছে। পাওয়ারে গুণ করছো কিন্তু এটা, ঠিক আছে, পাওয়ারে কেন করলে, কারণ এই তার নিচের সংখ্যাগুলো যেগুলো আছে পাওয়ারে সেগুলো কিন্তু আর থাকবে না। তাহলে দেখো করছি, তাহলে 6 × 2 = 12। ওকে, তাহলে 2, এখানে 4 আর এখানে 3, ঠিক আছে। 2 এর পাওয়ার 6, 3 এর পাওয়ার 2, 4 এর পাওয়ার 4 আর 5 এর পাওয়ার 3। ওকে, তাহলে 2⁻6 কত হবে, 64। 3 স্কোয়ার 9, 4⁻4 বলতে 256 আর 5 কিউব হচ্ছে 125, ঠিক আছে। তাহলে এই চারটে সংখ্যার মধ্যে কোনটি বৃহত্তম, এটা মানে তৃতীয় নাম্বারটি, তৃতীয় নাম্বার কোনটা, এটা ছিল, তাই তো। তাহলে √4 বি হলো অ্যান্সার। থ্যাংক ইউ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।